ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান, এক বিধান, এক নিশান। আমরা পশ্চিমবঙ্গেও আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল ইন্ট্রোডিউস করব। আমরা আজকে যে স্টেটমেন্ট দিচ্ছে, আপনি বিচলিত হবেন না, শুনুন। আপনার অবজেকশন দেওয়ার জায়গা আছে, শুনুন প্লিজ। প্লিজ লিসেন ফার্স্ট, আফটার দ্যাট ইউ রেজ ইউর ভয়েস। আমাদের এই বিলের জন্য প্লিজ 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 বসুন। আমরা আগামী 2 তারিখে ক্যাবিনেটে এই বিলের খসড়া অনুমোদনের জন্য আনতে চলেছি। আমরা এই বিলে সোর্স বেস এন্ড রিডিং অ্যাপ্রোচ গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024 একে বেস করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। আমি উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। আজ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ হওয়ার কথা থাকলেও আজকে বিল পেশ হলো না। মুখ্যমন্ত্রী বললেন যে এই নিয়ে কমিটি তৈরি হলো এবং কোনো আপত্তি থাকলে সেই কমিটিকে তা জানানো যাবে। এ বিষয় নিয়ে আরো জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু, এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রথমে কমিটি তৈরি করা হলো, কোনো আপত্তির কথা থাকলে সেই কমিটিকে জানানো হবে এবং আগামী 2 তারিখ রাজ্য মন্ত্রিসভায় পেশ হতে চলেছে এই বিল। দেখো, ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি গোটা দেশ জুড়ে যেটা চর্চার বিষয়। উত্তরাখণ্ড রাজ্য হিসেবে প্রথম এই বিধি কার্যকর করেছে এবং কার্যকর হয়েছে সেখানে, এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এই বিধি আমাদের রাজ্যে কার্যকরী হবে এবং রীতিমতো একটা কমিটি তৈরি করার কথা ঘোষণা করলেন তিনি। রঞ্জনা দেশাই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে চেয়ারপারসন করে একটা কমিটি তৈরি হচ্ছে এবং এই রঞ্জনা দেশাই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তার হাতেই কিন্তু উত্তরাখণ্ডের এই অভিন্ন দেওয়ানি বিধির তৈরির যাবতীয় কাজ তার উপরই সঁপে দেওয়া হয়েছিল। এবং তুমি জানো যে উত্তরাখণ্ডের পাশাপাশি গুজরাট এবং আসাম তারাও কিন্তু কমিটি করে এই বিধি লাগু করার পথে বেশ কয়েক কদম এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী আজকে জানালেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল অভিন্ন দেওয়ানি বিধি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বদ্ধপরিকর। আগামী 2 তারিখ অর্থাৎ 2রা জুলাই ক্যাবিনেট বৈঠক হবে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার খসড়া পেশ হবে এবং এই যে কমিটি তৈরি করা হচ্ছে রঞ্জনা দেশাই চেয়ারপারসনের নেতৃত্বে, সেই কমিটিতে একজন শিক্ষাবিদ থাকবেন, একজন অবসরপ্রাপ্ত আমলা থাকবেন, একজন সমাজকর্মী থাকবেন এবং আরও কয়েকজন ব্যক্তি থাকবেন এবং সেই কমিটি এর খসড়া তৈরি করবে। এবং গুজরাট, আসাম এবং উত্তরাখণ্ড এই 3টে রাজ্যে যেহেতু এই চালু করা, একটা রাজ্যে চালু হয়েছে এবং অন্যান্য রাজ্যগুলো চালু করার উদ্যোগ পর্ব শুরু হয়েছে, সেই 3টে রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সাযুজ্য রেখে এই রাজ্যে কিন্তু এই যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সেটা চালু হবে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।